আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই। ইয়েস, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বৃষ রাশির 5টি দোষের কথা। হ্যাঁ, যেটা কেউ বলে না, যে দোষগুলো আপনাদের জীবনে চলার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, যে দোষগুলো আপনাদেরকে আজ না এখনই ছেড়ে দেওয়া উচিত। কি সেই দোষ, সেটাই আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। তবে ভিডিও শুরু করার পূর্বে আমি একটি কথা বলি, যারা ভিডিওটি দেখছেন তারা লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে। তো আপনাদের হচ্ছে টরাস সাইন, মানে বৃষ রাশি, শুক্রের রাশি। এমনিতে তো শৌখিন প্রকৃতির মানুষ আপনারা, যে কোনো শৌখিনতা দ্রব্য আপনাদের খুব পছন্দের, যে কোনো সুগন্ধি দ্রব্য আপনারা খুব পছন্দ করেন, একটু ফিটফাট হয়ে থাকতে পছন্দ করেন, আমি জানি। আর এই বৃষরাশির জাতক ও জাতিকাদের কিছু এমন দোষ আমি বলবো যেগুলো আপনারা যদি ছেড়ে দিতে পারেন, যদি বললে ভুল হবে, ছেড়ে দিতেই হবে। আমার ভিডিও দেখছেন মানে ছাড়তে হবে, এটাই বাস্তব। তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি আসবে। কি সেই দোষ, আসুন এক এক করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুধু মিলিয়ে দেখুন আমি যে দোষগুলো বলছি সেগুলো কতটা সঠিক। প্রথম যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের অলসতা। হ্যাঁ, এই অলসতার কারণে আপনারা জীবনে কিন্তু অনেক কঠোর পরিশ্রম, মানে কঠোর জীবন লাইফ লিড করতে হয়। মানে আপনারা একটু নরম গদি, একটু এসির হাওয়া, একটু সুন্দর খাওয়া দাওয়া, এগুলোই কিন্তু পছন্দ করেন, আমি জানি। আর এই অলসতার কারণে আপনারা আজকের কাজকে আগামী দিন করব বলে ফেলে রাখেন, আর আগামী দিনের কাজকে তার পরের দিন করব বলে ফেলে রাখেন। আর এইভাবে ফেলতে 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 বিশাল বড় কাজের একটা চাপ বা প্রেশার তৈরি হয়, এবং সেই প্রেশার কিন্তু আপনারা নিতে পারেন না, কারণ আপনারা হচ্ছেন শুক্রের জাতক, দত্তগুরু শুক্রাচার্যের জাতক। হ্যাঁ, আপনাদের রাশির অধিপতি তো শুক্র গ্রহ, জানেন তো। তো আপনাদের মধ্যে লেজিনেসকে কিন্তু আজ থেকেই মানে ছেঁটে দিতে হবে, রাখলে হবে না, তবেই কিন্তু জীবনে সফলতা আসবে। দ্বিতীয় যে কথাটি বলবো, মানে যে দোষটির কথা বলবো, যে দোষটি আপনাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেটি হলো কমফোর্ট জোনে থাকা। মানে কঠোর পরিশ্রম না করা এবং যেরকম আছে সেইভাবে সেই জিনিসটাকে মানে সয়ে যাওয়া, মানে নিয়ে চলা। একটা জিনিস মাথায় রাখবেন, কমফোর্ট জোনে যতদিন থাকবেন জীবনে কিন্তু উন্নতিতে বাধা আসবে। 30 থেকে 35 বছরের মধ্যে আপনাদের এই কমফোর্ট জোন কেটে যায় এবং আপনাদেরকে বাস্তবতার মুখোমুখি করে ফেলে। ইয়েস, তাই আমি বলবো আপনারা এই কমফোর্ট জোন থেকে বেরোন। যতদিন কমফোর্ট জোনে থাকবেন ততদিন পর্যন্ত জীবনে কিন্তু বড় কিছু করতে পারবেন না। তৃতীয় যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের মধ্যে ডিজায়ারটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি। মানে চাঁদে যাওয়ার স্বপ্ন, এত বড় ডিজায়ার, বিশাল বড় কিছু, কিন্তু কখনো কখনো দেখা যায় আপনাদের সেই ডিজায়ার ফুলফিল হয় না। তখন আপনারা কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে আসেন, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না যেটা আপনার জীবনে ঘটছে। হ্যাঁ, ডিজায়ার রাখুন, কিন্তু কিছুটা মেনে বুঝে রাখুন। জানি আপনারা ভৌতিক সুখের মালিক যে শুক্র গ্রহ, তারই অধিপতির, মানে সেই রাশির অধিপতি গ্রহ তো শুক্র। তো আপনারা ডিজায়ার যেটা আছে সেটাকে একটু কম করুন। চাঁদে যাওয়ার স্বপ্ন আপনাদের মধ্যে খুব বেশি রয়েছে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আপনার নিজস্ব কর্মা ন্যাকাল চাট শেষ কথাই বলবে। হ্যাঁ, সকলেরই যে ডিজায়ার পূর্ণ হবেই না এটা নয়, কিন্তু সকলের আবার পূর্ণ হবেই এটাও না। ডিজায়ারটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে।
4 নম্বর যে দোষটির কথা বলবো, যেটি আপনাদের জীবনে চলার পথে বা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেটি হলো আপনাদের মধ্যে জেদ এক্সট্রিম পর্যায়ে রয়েছে। মানে আলুটা আমাকে খেতে হবে যদি ভাবেন, আলু খেতে হবে, এটা আমি আপনাদেরকে বলছি না। একটা ষাঁড় যদি ভাবে আলুটা খাবো, আলুও খেয়ে ছাড়বে, যতই আপনি মারেন আর যাই করেন। হ্যাঁ, এই জেদটাকে যদি আপনারা সঠিক জায়গায় লাগান, তাহলে জীবনে কিন্তু অনেক বড় কিছু করতে পারেন। হ্যাঁ, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন, ডেফিনিটলি দেখুন, কিন্তু ঘুমিয়ে নয়, জেগে জেগে স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে পূর্ণ করার জন্য জি জান লাগিয়ে দিন। অবশ্যই 100% না হলেও 50% তো করতে পারবেন। কি পারবেন তো? তো আপনাদেরকে এই জিনিসটা কিন্তু একটু পরিত্যাগ করতে হবে। জেদটাকে সঠিক জায়গায় লাগাতে হবে। আপনার মা বলল যে বাবু এটা একটু এনে দিস তো, না আমি এখন যেতে পারবো না। কেন যেতে পারবি না? না আমি এখন যেতে পারবো না, আমি এখন টিভি দেখছি, আমি এখন ফোন দেখছি। তো যেটা করবো না বলবেন, কেউ করাতে পারবে না আপনাদেরকে। তো এইটা আপনাদেরকে একটু সংযম হতে হবে। 5 নম্বর যে দোষটির কথা বলবো, যেটি আপনাদের জীবনে উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটি হলো মানুষকে নিজের মতো করে ভাবা, নিজের মতো করে চলা এবং ট্রাস্ট করা। হ্যাঁ, আপনারা কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে, সবাইকে নয়, ট্রাস্ট করে ফেলেন এবং খুব নিজের মতো করে ভেবে ফেলেন দুদিনের কথা বলাতে, এবং তার কাছ থেকে আপনারা এক্সপেকটেশন অনেকটাই রাখেন যে আমি যতটা তাকে ভালোবাসছি সেও যেন আমাকে ততটাই ভালোবাসে, বা সেও যেন আমাকে ততটাই রেসপেক্ট করে। এটা কখনোই আপনারা পান না, এবং যেখান থেকে আপনাদের মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তৈরি হয়। তো এই জিনিসটা আপনাদেরকে একটা কথা বলবো, শেয়ার করুন, কিন্তু নিজেকে কিছুটা কন্ট্রোল রেখে। মানে সমস্ত লাটাইয়ের সুতো কিন্তু ছাড়বেন না, কিছুটা লাটাইকে ধরে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।